আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা যারা ইতালিতে আছেন, যাদের রেগুলার ডকুমেন্টস নেই অথবা ভবিষ্যতে ইতালি আসার চিন্তাভাবনা করছেন, আপনাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ। এছাড়া যারা ইতালিতে বসবাস করেন অথবা বাংলাদেশ থেকে আমার ভিডিওগুলো দেখেন, আত্মীয়স্বজন আছেন, সবাই চেষ্টা করবেন ভিডিওটি বেশি করে শেয়ার করতে, যাতে অন্যরা জানতে পারে এবং উপকৃত হতে পারে। মূলত দেশে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর যে প্রক্রিয়া এবং বর্তমানে দেশভিত্তিক চুক্তি এবং অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ইতালির সরকারের জিরো টলারেন্সের অবস্থান, এই বিষয়গুলো আসলে একটি আরেকটির সাথে কিভাবে সম্পর্কযুক্ত, এবং সেক্ষেত্রে আপনারা যারা ইতালিতে অনেক দিন থেকে আছেন, হয়তো ডকুমেন্টস স্কাদুতো হয়েছে বা ডকুমেন্টস নেই, রেগুলার হিসাবে আছেন, অবৈধভাবে আছেন, তাদের ভবিষ্যৎটা কেমন হবে বা তাদের কি ভয় পাওয়ার কিছু আছে কি না, সরকারের নতুন বিষয়গুলো আসলে কি বিষয় বা কি নিয়ে কথা বলছে। প্রথমত, যারা আমার আপডেট নিউজগুলো দেখে আসছেন, আমরা ইতালি প্রবাসী পেজ অথবা সুফিয়া আক্তার আমার যে পার্সোনাল আইডিতে, ইতালি বেশ কিছুদিন আগে আমরা জানি আলবেনিয়ার সাথে একটি চুক্তি করেছিল। চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার পরে আলবেনিয়ার হাইকোর্ট থেকে চুক্তিটি স্থগিত করা হয়েছিল। তথাপি পরবর্তীতে হাইকোর্ট থেকে রায় এসেছে, না, যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং চুক্তির যে শর্ত বা বিষয়গুলো, সেক্ষেত্রে আর আইনি কোনো বাধা নেই। সেক্ষেত্রে ইটালি এবং আলবেনিয়ার মধ্যকার যে চুক্তি, অর্থাৎ ইটালিতে সাগর বা সমুদ্র পথ দিয়ে যারা অবৈধভাবে প্রবেশ করবে, আলবেনিয়ার এই চুক্তিটাতে এই বিষয়টা গুরুত্বপূর্ণ যে সমুদ্র পথে যারা ইটালিতে প্রবেশ করবে তাদের কিছু অংশ ইতালির সরকার আলবেনিয়াতে স্থানান্তর করবে, এবং যারা কমিশন দিয়ে নেগেটিভ আসবে তাদের মধ্যে আলবেনিয়ায় স্থানান্তর করা হবে, এবং সেখান থেকে তাদেরকে, সেই সব অভিবাসীদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হবে, এরকম একটি চুক্তি। এবং বর্তমানে পরিস্থিতিটা এমন যে ইতালি এই চুক্তির এগেনস্টে জাস্ট কখন থেকে বছরে 4,000 যে পাঠাবে, এই প্রক্রিয়াটা ঠিক কোন দিন এবং কত তারিখ থেকে শুরু হবে সেই তারিখটা এখনও ফিক্সড হয়নি, বাট খুব সম্প্রতি এই তারিখটা ফিক্সড হবে। এখন বিষয় হচ্ছে, এটার সাথে আসলে আমরা যারা আছি ইতালিতে, হ্যাঁ, আগে সাগর পথে চলে এসেছি, বর্তমানে ইটালিতে কাজ করছি, হয়তো রেগুলার ডকুমেন্টস নেই, ন্যারো কাজ করছি, এরকম পরিস্থিতিতে যারা আছি তাদের ভয় পাওয়ার কিছু নেই। বরং যারা কমিশন দিয়ে রেজাল্ট নেগেটিভ হয়েছে বা এখনও আসছে, নির্দিষ্ট কোনো তারিখ বা সাল হিসাবে সরকার হয়তো সে বিষয়টাকে আফোল্ড করতে পারে, বা আমরা যদি সেই বিষয়টাও পর্যন্ত টেনশানে থাকি, সেক্ষেত্রে যেটা উত্তর সেটা হচ্ছে কমিশনে অ্যাপ্লাই করার পর নেগেটিভ এসেছে, তাদের ভয় পাওয়ার বিষয় আছে যে তাদেরকে আলবেনিয়ায় প্রথমে স্থানান্তর করা হবে, আফটার দ্যাট তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া গ্রহণ করা হবে। তারই পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ইটালির বর্তমান সরকার সম্প্রতি সময় দেশভিত্তিক কিছু চুক্তি করছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চুক্তিটা সেটা হচ্ছে কিছুদিন আগে, অর্থাৎ চলিত মাসেই পাকিস্তানের সাথে একটা দেশভিত্তিক চুক্তি হয়েছে। চুক্তিটি হচ্ছে যে তারা অবৈধ অভিবাসীদের সম্পর্কিত যে বিষয়গুলো, সেটা নিয়ে তারা জিরো টলারেন্সে আছে, অর্থাৎ কোনোভাবে অবৈধ অভিবাসীদেরকে ইটালি আর গ্রহণ করবে না। সেক্ষেত্রে দেশভিত্তিক চুক্তিগুলো এই জন্য করা হচ্ছে যাতে সেসব দেশের সরকার, যাতে তাদের নাগরিকরা ইটালিতে অবৈধভাবে না আসে, সরকারিভাবেও যাতে পদক্ষেপ গ্রহণ করে। আর দেশভিত্তিক চুক্তি যদি স্বাক্ষরিত হয়, সেক্ষেত্রে যেই দেশ ইটালিতে এই বিষয়ে চুক্তি স্বাক্ষরিত করবে সে দেশের জন্য ফ্লুসিতে আলাদা সুযোগ সুবিধা রাখবে, যেটা 3 বছর মেয়াদে ফ্লুসি ডেক্রেটোতে খুব সুন্দর এবং সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এই হচ্ছে বিষয়। এক্ষেত্রে আপনারা যারা আছেন, হ্যাঁ, অনেক দিন থেকে, তাদের ভয় পাওয়ার কিছু নেই। ইটালিতে শুধু বাংলাদেশি না, এরকম যাদের ডকুমেন্টস রেগুলার নেই, এরকম হাজার হাজার লাখ লাখ আছে, এবং সেটা অনেক দেশের মিলিয়ে নাগরিক আছে, যেটা দেশে ফেরত পাঠানোর প্রত্যাবাসন প্রক্রিয়া আসলে সরকারের খরচেরও বিষয়গুলো আছে। সেক্ষেত্রে বিশাল জনগোষ্ঠী বা কিছুকে ফেরত পাঠানোর একে একে করে এরকম কোনো ঘটনা না, বড় যারা কমিশন দিয়ে নেগেটিভ হয়েছে অথবা ভবিষ্যতে আসবে তাদের জন্য বিষয়গুলো কঠিনভাবে দেখা হচ্ছে, এবং দেশভিত্তিক চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এবং সম্প্রতি ইন্ডিয়ার সাথে আমরা দেখেছি সরকার একটা ভালো সম্পর্ক, তাদেরকে বিশেষ সুবিধাও দেওয়া হয়েছে।